অর্জুন, ওঠো অর্জুন। প্রতি বছর এই দিনটায় তুমি মায়ের জন্য পুজো দিতে ভুলো না। মাকে খুব ভালোবাসো, তাই না? ঠাকুর মশাই, পৃথিবীতে যদি একটা শব্দে কাউকে ডাকা যায়, তিনি তো মা। তার সন্তান হয়ে মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? নাও প্রসাদ নাও। তোমার মতন ছেলে যেন ভগবান ঘরে ঘরে দেয়। আমাদের এলাকার মন্দিরে এসেছিস, আসার সময় মালিকের পারমিশন নিয়ে এসেছিস? কোন মন্দিরে পুজো দেওয়ার জন্য পারমিশনের দরকার হয় না। আচ্ছা, আমি আমার মার জন্য পুজো দিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছি। যাবি তো নিশ্চয়ই, এত তারা কিসে? আমাদেরকে প্রসাদ দে। না, আগে এই প্রসাদ মা খাবেন, তারপর সবাই। হাতে মার এই প্রসাদ নিয়ে আমি তোদের সঙ্গে ঝগড়া করতে চাই না, আমাকে দয়া করে যেতে দেবে। আচ্ছা। সনাতন মিত্তি, আমি এই ঠাকুর বংশের ছেলে। সামান্য কাজটুকু করতে পারলি না? হুজুর, হুজুর, এবারের মতো ক্ষমা করে দিন হুজুর। একটা সুযোগ দিন হুজুর।
আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর লজ্জা করছে না? হুজুর মরে যাবে না তো? মারতেই তো চাইছি। একটাকে মারলে বাকিগুলো শিক্ষা পেয়ে যাবে। যে ঘোড়া দৌড়তে পারে না, সেই ঘোড়ার কোনো দাম আমার কাছে নেই। কোনো দাম কাছে নেই। এটাকে নদীর জলে ফেলে দিয়ে আয়। যা। নায়েব মশাই, ধনঞ্জয়কে খবর দিন, সে যেন দু একদিনের মধ্যেই আমার সঙ্গে দেখা করে। ছোটা হ্যাঁ? ছোটা ছোটা চম্পা বলল তুই আমায় ডেকেছিস। এ কি এই অবস্থা তোর কি করে হলো? কিছু না রে, মার নামে মন্দিরে দণ্ডি দিয়ে পুজো দিয়েছি। শোন না, মার জন্য প্রসাদ এনেছি, এটা মাকে দিস। আমার তো আর ভেতরে যাওয়ার কোনো অধিকার নেই। আর মা যদি জিজ্ঞেস করে কে এনে দিল প্রসাদটা, তাহলে আমার নাম বলিস না, বলিস যে ভারতী দেবীর অধীনে থাকা কোনো এক গ্রামবাসী এনে দিয়েছে। দাদা যা যা ভেতরে যা। গিন্নিমা, আপনার কথা মতো বড়বাবু আর মেজবাবুকে যা টাকা দিতে বলেছিলেন তা আমি দিয়ে দিয়েছি। ভালো করেছেন। আজকের দিনে কারো ইচ্ছেই আমি অপূর্ণ রাখতে চাই না। গিন্নিমা, বলছিলাম কি, ছোট বাবুকে কি আমি আসি। নমস্কার দিদিমণি। মা, হ্যাঁ মা প্রসাদটা খেয়ে নাও। প্রসাদ কে পাঠিয়েছে? একজন গ্রামবাসী পাঠিয়েছে। আসলে এই রামনগরের সবাই তো তোমায় খুব ভালোবাসে। ঈশ্বর সবার মঙ্গল করুন। দাঁড়াও দিদি, বলছি কি, ওই প্রসাদটা খাবার আগে গ্রামবাসীর নামটা শুনবে না দিদি? স্বপ্না ছেলে মানুষ, ও ভুল করতেই পারে। তা বলে তুমি কি সাংঘাতিক ভুল করতে যাচ্ছিলে? কি বলতে চাইছিস তুই? কিছুক্ষণ আগে অর্জুন, তোমার ছোট ছেলে, স্বপ্নার হাতে প্রসাদটা তুলে দিল, আমি নিজের চোখে দেখেছি। স্বপ্না, ধনঞ্জয় যা বলছে তা কি সত্যি? কতবার আমি নিষেধ করেছি একটা চোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, কথা কানে যায় না? দাও দাও দিদি দাও, আমি কি জেনে শুনে তোমার এরকম ক্ষতি হতে দিতে পারি? আমি বরঞ্চ এই প্রসাদটা ফেলে দিয়ে আসি। জয় মা। ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবে না। পারলাম না, পারলাম না দাদা, তোর প্রসাদ আমি মাকে খাওয়াতে পারলাম না, পারলাম না। অপূর্ব, অসাধারণ। আজ সকালে তোরা যা অভিনয় করেছিস না, ফাটাফাটি ফাটাফাটি। সে নয় করেছি, কিন্তু এভাবে অভিনয় করে খুব বেশি দিন তো কাটানো যাবে না মামা বাবু। ঠিক বলেছ। আরে বুড়িটা যেভাবে গরিব চাষিদের টাকা পয়সা দান ধ্যান করা শুরু করেছে, তাতে না ব্যানার্জি বাড়ির ভাড়া শূন্য হয়ে যায়। বুড়ি বয়সে দান করে পুণ্যি করছে। সময় থাকতে থাকতে এই গোটা সম্পত্তিটাকে ভাগাভাগি করে গুছিয়ে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু মা কি সব সম্পত্তি তোমাদের নামে লিখে দেবেন? আরে যাতে দেয় সেই ব্যবস্থাই তো করতে হবে। অর্জুনটা চলে গেছে, এবার স্বপ্নাটার বিয়ে হয়ে গেলে রাস্তা পুরো ফাঁকা। শোন, তোরা শুধু জমিয়ে শাশুড়ি সেবা করে যা, তারপর দেখ না আমি কিভাবে দিদিকে কবজা করি। দেখ আমি কিভাবে ছুঁচ হয়ে ঢুকে
হাল হয়ে বেরোই।